ইউসিসি পশ্চিমবঙ্গে চালু হবে তার জন্য একটা কমিটি গঠন করেছে। কমিটি গঠন করা হয়েছে এবং গঠনটা কে করেছে? সুপ্রিম কোর্টের এক্স মানে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেসাই তিনি গঠন করেছে এবং তাকে বলা হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ রিপোর্টটা দেবে, কিভাবে পশ্চিমবঙ্গে ইউসিসি চালু করব তার সম্পূর্ণ রোডম্যাপ, ঠিক আছে, কীরকম আইন প্রণয়ন হবে, সব কিছু, কোন কোন বিষয়ের ওপরে আমরা হস্তক্ষেপ করব, সব কিছু বিষয়ের একটা 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট তাকে দিতে বলা হয়েছে, ঠিক আছে। এবং এটাও বলা হয়েছে যে এই ইউসিসির আন্ডারে শুধু এসটি শিডিউল ট্রাইব ক্যাটাগরির মধ্যে যারা যে ব্যক্তিরা পড়ছে, যে মানুষরা আছে, তাদেরকে ইউসিসির আন্ডারের থেকে দূরে রাখা হয়েছে। মানে ইউসিসির যে নিয়মকানুন সেটা এসটি কমিউনিটির মধ্যে জাতিদের মধ্যে অ্যাপ্লাই হবে না, বাকি সবার মধ্যে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এটা হলো কি মেন বিষয়। দেন দ্বিতীয়, এই যে এই ইউসিসির প্রভাবটা কি হতে পারে, প্রভাবটা কি বলেছে, প্রভাবটা হলো গিয়ে ম্যারেজের ওপর প্রভাব পড়বে, ডিভোর্সের ওপর প্রভাব পড়বে, তারপরে উত্তরাধিকার মানে বংশ পরম্পরায় কে সম্পত্তির ভাগিদার হবে না হবে, সেই কে পাবে সেই আইনের ওপরে প্রভাব পড়বে, কাউকে দত্তক নিল সেই দত্তক নেওয়ার প্রসেস সেই তার ওপরও প্রভাব পড়বে, এবং ভরণ পোষণের ওপরও এই ইউসিসি এটা প্রভাব ফেলবে। ওকে, বোঝা গেল। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসে যে ইউসিসি কি আগে ছিল, ইউসিসির অস্তিত্ব কি আগে ছিল? ডেফিনেটলি ইউসিসি হলো কি ইউনিফর্ম সিভিল কোড, এটার অস্তিত্ব ছিল। আমাদের আর্টিকেল নম্বর 44-এ ইউসিসির কথা উল্লেখ আছে, কিন্তু এটা যে ইউসিসি ডিপিএসপি মানে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে পড়ে, এটা কোনো মৌলিক অধিকার না, সেই জন্য ইউসিসি পালন সম্পূর্ণ দেশে লাগুটা বাধ্যতামূলক ছিল না। সেই জন্য যেমন উত্তরাখণ্ডে ইউসিসি চালু আছে, এখন আসামেও কথাবার্তা এরকমই চলছে যে আসামেও চালু হবে এবং সাথে সাথে পশ্চিমবঙ্গেও চালু হওয়ার জন্য প্রস্তুতি পর্ব চলছে। ক্লিয়ার? ইউসিসির আসলে কি হবে? ইউসিসি আসলে মুসলিমদের যে নিয়মকানুন আছে, আইন আছে, ল আছে, মুসলিমদের আলাদা ল আছে, হিন্দু ম্যারেজ একটা আছে, মুসলিম ম্যারেজ একটা আছে, যে আলাদা আলাদা আইন কানুন আছে প্রত্যেকটা ধর্মের, সেই আইন কানুন সব বাতিল, একটা নির্দিষ্ট নিয়মকানুন হবে, সেই নিয়মকানুনের সম্পূর্ণ দেশ, মানে যেহেতু পশ্চিমবঙ্গে চালু হলে তাহলে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সেই নিয়মকানুনে চলবে। যেই ম্যারেজ নিয়ম হিন্দুদের ওপর লাগু হবে সেই ম্যারেজের নিয়ম মুসলিমদের ওপর লাগু হবে, সেই ম্যারেজ নিয়ম খ্রিস্টানদের ওপর লাগু হবে, সবার ওপর লাগু হবে পশ্চিমবঙ্গে বসবাস করে। এটা হলো কি মেন বিষয়। অতএব ইউনিফর্ম সিভিল কোড মানে এটা হলো গিয়ে ভারতীয় নাগরিক সবার ওপরে সব একই আইন কানুন লাগু হবে, এটা হলো গিয়ে কথা ইউসিসির মধ্যে বলেছে। আমি একটা কথা বুঝি না, ইউসিসি আনতে চায় বিজেপি সরকার, আবার সেকুলার বলে দাবি করে আলাদা অপোজিট লেফট যে সরকার, সেই সরকার সেকুলার বলে নিজেকে দাবি করে, কিন্তু ইউসিসির আবার বিরোধিতা করে। সেকুলার মানে কি? সবাই সমান, সবাইকে সমান অধিকার, তাহলে ইউসিসিও তো সেই একই জিনিসই বলে, কিন্তু বিজেপি এটাকে প্রমোট করে, এটাকে আনতে চাইছে যে দেশে একটা নিয়মকানুন হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু হিসেবে দেখতে গেলে কংগ্রেসের বিরোধ করে, বামপন্থের বিরোধ করে, লেফট সরকারই এর বিরোধ করে, তাহলে সেকুলার অরিজিনাল সেকুলারটা কারা? একমাত্র হিন্দুরা আছে বলেই সেকুলার দেশ, না হলে ম্যাক্সিমাম পপুলেশন যদি মুসলিম হয় তাহলে বাংলাদেশে দেখো কী অবস্থা, পাকিস্তানে দেখো কী অবস্থা, ঠিক আছে। এটা হলো মেন বিষয়। এবার আমি ফিরে আসি আবার সেই ইউসিসির ব্যাপারে। এইবার আসি যে কিভাবে এটা আইনে পরিণত হবে। ওকে, বলি। প্রথমে একটা কমিটি গঠন করা হয়েছে, বলেছি কমিটির হেডটাকে আমি
বলেছি, রিপিট তোমরা কমেন্ট করো। দেন কমিটির পরে রিপোর্ট দেবে, রিপোর্টের পরে সেই রিপোর্টটা আস্তে আস্তে বিলে তৈরি হবে, রিপোর্ট আসলে তারপর সেটা বিলে তৈরি হবে, ঠিক আছে। বিলে তৈরি হওয়ার পরে মন্ত্রিসভার মধ্যে যাবে, মন্ত্রিসভার অ্যাপ্রুভ হলে তাহলে সেটা বিধানসভায় যাবে। বিধানসভায় যদি সেটা সংখ্যাগরিষ্ঠ মেজরিটির দ্বারা পাস হয়ে যায় তাহলে সেটা রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল যদি সাইন করে তারপরে সেটা আইনে পরিণত হবে, আইনে পরিণত হলে তারপরে সেটা সম্পূর্ণ রাজ্যে লাগু হবে। ওকে, যদি এর মধ্যে কোথাও ব্রেক চলে আসে তাহলে এটা আর আইনে পরিণত হতে পারবে না। এটা ক্লিয়ার, বোঝা গেল? দেন এর পরের স্টেপে আসে, যদি বলি যেটা কবে চালু হবে, কবে চালু হবে সেই ব্যাপারটা এখনও বলা হয়নি, কারণ এটা এখনও প্রসেসে জাস্ট স্টার্ট হয়েছে। এখনও কবে হবে সেটা এখনও বলা যাচ্ছে না, যখন হবে তখন সেটা আবার তোমাদেরকে নোটিফাই করে দেব, ঠিক আছে। এইবার যদি বলি, অনেকের মনে প্রশ্ন কি কি পরিবর্তন আসতে পারে। এইবার যেহেতু পুরো রিপোর্টটা সামনে আসেনি সেই জন্য আমাদের বলাটা খুবই মুশকিল হয়ে ওঠে যে কি কি পরিবর্তন হবে। কিন্তু যেহেতু উত্তরাখণ্ডে ইউসিসি চালু আছে, একমাত্র উত্তরাখণ্ডে, সেই জন্য আমরা সেখানকার নিয়মকানুনের ওপর ভিত্তি করে কয়েকটা কথা বলি। তাহলে দেখো সেখানে কী রকম চলছে প্রসেসটা, ঠিক আছে। দেখো সেখানে চলছে এরকম যে ইউসিসি এটা যদি চালু হয় তাহলে ধর্মের, যেটা বললাম, ওখানে মুসলিম আইন চলবে না, মুসলিম কোনো ল চলবে না, হিন্দু কোনো ল চলবে না। একটা আইন, যেই নিয়মকানুন তৈরি হবে সেই নিয়মকানুনের উপরে সমস্ত ধর্ম চলবে। ওকে, তারপরে বিবাহর, ম্যারেজের নিয়ম, সেই নিয়ম পরিবর্তন হবে, সেই নিয়ম একটা নিয়মের আন্ডারে চলবে, ঠিক আছে। সেই নিয়ম মুসলিমদের নিয়ম বাদ, হিন্দুদের নিয়ম বাদ, যে নিয়মটা হবে সেটা একটা নিয়ম হবে, সবাইকে সেটা পালন করতে হবে। তারপরে একাধিক বিয়ের ক্ষেত্রে যে নিয়মটা আছে সেই নিয়মটার উপর প্রভাব ফেলবে, এবং ছেলে মেয়ে যে সম্পত্তির অধিকার সেই অধিকার সমান হবে, এই জিনিসটা উত্তরাখণ্ডে আছে, সেই জন্য বলতে পারি এরকম টাইপেরই আসবে। উত্তরাখণ্ডের ওপরে বেস করে আমি এই কথাগুলো বলছি, এরকম আসতে পারে বা এরকম হবে, এই এফেক্টগুলো বিশেষ করে ম্যারেজের ওপর তো পড়বেই, এটা 100%, ঠিক আছে। ছেলে মেয়ের অধিকার সমান হবে, ঠিক আছে। ডিভোর্সের নিয়ম একটা নিয়মই হবে, মুসলিমদের জন্য আলাদা ডিভোর্সের নিয়ম সেটা হবে না, হিন্দুদের জন্য আলাদা ডিভোর্সের নিয়ম সেটাও হবে না, খ্রিস্টানদের জন্য আলাদা ডিভোর্সের নিয়ম সেটাও হবে না, একটা ডিভোর্সের নিয়ম হবে, ঠিক আছে। সেই নিয়মের মধ্যে সবাইকে বাধা হবে পশ্চিমবঙ্গে বসবাসকারী, কারণ পশ্চিমবঙ্গে এটা চালু হচ্ছে। দেন ঠিক আছে, দত্তকের যে নিয়ম সেই নিয়মের উপরে কথা বলছে, এই নিয়মটাও একটা নিয়মই আনবে। এবার এটার সুবিধা কি? এটার সুবিধা এটাই যে সবাই সমান অধিকার পাবে, ইউনিফর্ম সিভিল কোড, সবার জন্য একই নিয়মকানুন হবে। অতএব কোনো সুপ্রিম কোর্টে কোনো একটা ল গেল, কোনো একটা কেস গেল, তাহলে সুপ্রিম কোর্টের সেই দিক দিকে বিচার করতে সুবিধা হবে, কারণ তখন সুপ্রিম কোর্ট একটা নিয়মকানুনের ওপর বেস করে বিচার করবে। এখন সুপ্রিম কোর্ট যখন বিচার করবে তখন দেখবে হিন্দু ধর্মের কী ল আছে, মুসলিম ধর্মের কী ল আছে, তার ওপর বেস করে বিচার করবে, তখন একটু যেই ফল রেজাল্টটা আসতে অনেকটা দেরি হয়ে যায়, ঠিক আছে। এটা হলো গিয়ে মেন বিষয়, তো এই দিক দিয়ে সুবিধা হবে। এইবার সমালোচকদের মধ্যে যে বলা আসছে যে প্রত্যেকের ধর্মের যেই নিয়মকানুন, যে ল, সেটা ব্যাহত হবে, সেটা তাদের হাত থেকে চলে যাবে, এটা একটা নেগেটিভ সাইড তাদের তরফ থেকে আসছে, বলা হচ্ছে। তোমাদের মতামতটা অবশ্যই শেয়ার করবে। ওকে, এটা হলো গিয়ে ইউসিসির ব্যাপারে যে খবর সেটা বলার। তোমাদের মতামত অবশ্যই বলবে যে এটা যদি চালু হয় তাহলে ভালো না খারাপ, তোমাদের পয়েন্ট অফ ভিউটা অবশ্যই তুলে ধরবে, ঠিক আছে। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।